হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসছি, যেখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু ন্যাচারাল ভিউ। এবং আমার সাথে আছে আমার ছোটো ভাই ইমন। এবং ইমন আসছে এইখানে। আমরা আজকে আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আজকে এইখানে যে ঘোরাফেরা করব, কোনো ধরনের কোনো টিপস ট্রিক্স এগুলো আজকে আমি শেয়ার করতে আসিনি। আজকে আসলে আমি এসেছি রিফ্রেশমেন্টের জন্য এই গল্ফ মাঠে। এই মাঠটি আসলে আমার বাড়ির পাশে, কিন্তু জায়গাটা আউটস্ট্যান্ডিং, অনেক সুন্দর। এবং আমার সাথে ইমন আছে, প্লাস আমরা এখানে কোনো ধরনের সেশন করব না। লাস্ট 3-4 দিন যাবত আমি অনেক অসুস্থ ছিলাম, এর কারণে কোনো ধরনের খেলাধুলা বা কোনো ফিটনেস রিলেটেড কোনো ভিডিও বানাতে পারি না এবং নিজেও কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারিনি। তো আমি এখানে আসছি আপনাদের যে এই ব্লগটি আমার বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ফুল যে শমশেরনগর যে গল্ফ মাঠটা আছে, গল্ফ মাঠের পুরো একটি সুন্দর একটি ভিউ আপনাদের দেখাতে আমি এই ব্লগটা করছি। ওকে গাইস, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের ফুল যে ব্লগটি আছে সেখানে নিয়ে যাব। এখানে কী ধরনের ভিউ আপনারা দেখতে পারবেন আসলে। আসলে তীব্র রোদ, তবু আসলে উড়ন্ত মন, কিন্তু আমাদের তো মনটা আসলে গড়ে বয় না। তো সবসময় আমরা যেহেতু স্পোর্টস পারসন, আমাদের সবসময় ইচ্ছে থাকে যে বাইরে ঘুরি, খেলাধুলা করি। এর কারণে আর ঘরে বসে থাকতে পারলাম না, চলে এলাম এই গল্ফ মাঠে। তো এখানে আমি আপনাদের বলেছিলাম যে গল্ফ কোর্ট যেটা আসলে যেখান থেকে বলটি মারা হয় গল্ফের, সেই ভিউটা আপনাদের দেখাবো। আসলে অনেক রোদে, তারপর ভিতরে একটু জ্বর ভাব করছে, তবুও আপনাদেরকে আমি কষ্ট করে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ গাইস আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না। ওকে গাইস, আসলে ইমন আসলে এই ভিউটি দেখে শেয়ার সহ্য করতে পারছে না, সেখানে শুয়ে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমন শুয়ে আছে। তো এই যে ইমন যে জায়গায় শুয়ে আছে, আসলে ভাগ্য ভালো ইমনের যে এখানে কোনো পাহারাদার নেই আজকে গল্ফ মাঠে, না হলে ওকে আসলে এখান থেকে উচ্ছেদ করতো এখানে না বসার জন্য। কিন্তু এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা জায়গা আছে, একটু উঁচু জায়গা, যেখান থেকে বলটি খেলা হয়। আপনারা আশা করি সবাই জানেন গল্ফ সম্পর্কে এবং গল্ফের সাথে আপনারা সবাই পরিচিত। তো এই জায়গা থেকে আসলে বেসিক্যালি বলটা মারা হয়। এরকম অনেকটি উঁচু জায়গা আমরা এই মাঠে দেখতে পেরেছি। আমি আসলে বেসিক্যালি কোনো দেখিনি, যদিও আমার বাড়ির পাশে এই মাঠটি, আমি কখনো এই গল্ফ কীভাবে খেলে সেটি দেখিনি। কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে এইখান থেকে খেলে, কিন্তু আমি অনেক সময় শুনেছি যে এই জায়গা থেকে বলটি খেলা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল যে বিউটিটি আউটস্ট্যান্ডিং, কীভাবে আপনাদের এক্সপ্লেন করব আমি বলে বোঝাতে পারছি না। যদি আপনারা চান এখানে আসতে বা আসেন, তাহলে আপনারা বুঝবেন এই মাঠের যে ন্যাচারাল ভিউটা। এবং আপনাদের দাওয়াত রইল এই মাঠটি ঘুরে দেখবার জন্য। এবং আমরা এখন সামনের দিকে এগোবো। মাঠটি অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা, সবগুলা গল্ফ মাঠের অংশ হিসাবে এখানে আছে। তো আমরা সামনের দিকে আরও আগাবো, আগিয়ে
এগিয়ে আপনাদেরকে পুরো বিউটি দেখানোর চেষ্টা করব। এবং আমি আবারও গাইস আপনাদের সবাইকে বলছি, আমার আসলে এই ব্লগটি ফার্স্ট টাইম করা। আমি আর কোনো ব্লগ ভিডিও করিনি এবং আপনারা অলরেডি সবাই জানেন যে আমার এই চ্যানেলটি একদম নতুন। যদি কোনো ধরনের কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি গ্রোথ করতে। ওকে গাইস, এখন আমরা আসলে সামনের দিকে এগোচ্ছি। আমার এখানে একটা ছোটো ভাই আছে, তার নাম হিমু। আসলে সেও আমার সাথে ক্রিকেট খেলতো এবং অনেক ভালো মানের বোলার ছিল। তো রিসেন্ট একটা ইনজুরিতে পড়ার কারণে লাস্ট সে আর খেলতে পারেনি। সে অনেক ভালো মানের ক্রিকেটার। তো আমরা তাকে নিতে যাচ্ছি সামনে, তাকে আমরা রিসিভ করব। তো আমরা তাকে রিসিভ করার পর আপনাদের সামনে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল বিউটি, আর আসলে এখানে যে বাতাসটা আসলে এত ফ্রেশ বাতাস আমি বলে বোঝাতে পারবো না আপনার। ওকে, ফাইনালি গাইস আমরা হিমুর দেখা পেয়েছি। হিমু এখানে বসে আছে একটা গাছের ছায়ার নিচে। আসলে অনেক দিন পর তার সাথে আমার দেখা, আফটার এ লং টাইম। সে আসলে ক্রিকেটারই, তার বলে অনেক গতি ছিল। তো মাঝে ইনজুরি পড়ার কারণে সে আর খেলাধুলা করতে পারেনি এবং এক্সামও দিয়েছে মাঝে একবার। এর কারণে লম্বা গ্যাপ পড়ে গেছে, ওর সাথে আমার দেখা হয়নি। তো অনেক লম্বা গ্যাপের পর ওর সাথে আমার দেখা হচ্ছে। আসলে আমি অনেক এক্সাইটেড, আর ওর লুকিং দেখে মনে হচ্ছে আসলে মনে হয় এখন আর আগের মতো খেলাধুলা করেনি। তো সব কিছু বিস্তারিত আপনাদের তার সাথে গিয়ে পৌঁছে আমি আপনাদের সব কিছু বলবো যে ও কি খেলাধুলায় আছে কি না নাই। ওকে গাইস, হিমু আসলে খুব শাই। হিমু চাচ্ছে না ফুটেজের ভিতর আসতে, কিন্তু আমি জোর করে ওকে ফুটেজের ভিতর নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন নায়ক এখানে বসে আছে। শুধু নায়ক নয়, পাশাপাশি খেলোয়াড়ও। আবার আফটার লং টাইম হিমুর সাথে আমার দেখা। এর হাতে দেখতে পাচ্ছেন চশমা কি লুকিং নিয়ে আসছে, আর স্বাস্থ্য বেড়ে গেছে। ইমন একটা ভিডিও ওকে গাইস, এই মুহূর্তে আমার সাথে হিমু আছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকে আছে ইমন। এটা হচ্ছে চায়ের কুড়ি। আমি হিমুর সাজেস্ট করছে যে এটা খেতে নাকি খুব স্বাদ, তবে জানি না কতটুকু, একটু মনে হয় তিতা তিতা লাগবে খেতে। তবু আমি এটা ট্রাই করবো, একটু ফ্লেভারটা কীরকম দেখি। আসলে একটু তিতা, কিন্তু আমার মনে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে খেলে। আপনারা ট্রাই করতে পারেন, জাস্ট কিডিং। গাইস, অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই যে বিচল্লা
লেকে। আসলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং পাখির কোলাহল, আসলে আউটস্ট্যান্ডিং প্লেস। কি বলবো, এখানে আসলে আপনি আপনাদের পিসটা পাবেন এবং শান্তি পাবেন। আসলে এদিকে আমি ভিউটা দেখাই, এদিকে একটু গভীর জায়গা, যদিও আপনারা দেখেন তা আমরা একটু সন্ধ্যার দিকে আসছি, ক্যামেরা ইয়েটি আমার এত ভালো নয়, কিন্তু এই দিকে গিয়ে আমরা বিসলার দিকে ঢুকবো। তো এখানে আসলে এখন তো সন্ধ্যা গনিয়ে আসছে, এর কারণে ভিউটা সুন্দর আসছে না, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা ইমনের দিকে ঘোরাচ্ছে, এখানে যে মেন যে ইয়েটা সৌন্দর্যটা, এখানে কিছু সিঁড়ি রাখা আছে এবং এখানে দেখেন আপনার এলাকা ডাঙ্কান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড হিমু এদিকে আসছে। তো এখানে অনেকে আসে, বসে বসে গল্প করে আর প্রাকৃতিক যে মনোরম পরিবেশটা উপভোগ করে। তো এখানের সবচেয়ে মানে যে ইয়েটা, এই প্লেসটা সবচেয়ে জিনিসটা যেটা মানুষ এনজয় করে, সেটা হচ্ছে এই বীজটা আসলে দেখতে অনেক ভালো লাগে। আমার ক্যামেরার ইয়েটা এখন এত একটা ভালো নয়, সন্ধ্যা নিয়ে আসছে, লাইটও কম, এর কারণে ভিউটা সুন্দর দেখা যাচ্ছে না। তো আই হোপ গাইস, আমি আর একটি ভিডিও সামনের দিকে নিয়ে আসবো। আর এখন এখার মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর ধন্যবাদ স্পেশালি হিমুকে আমাদের এই জায়গায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ গাইস আপনাদেরকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আশা করি আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আমি ফুটেজটি সুন্দরভাবে নিতে পারিনি। আর যদি ব্লগের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাথে থাকবেন।